মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এই একটি বাক্যই যেন পুরো গ্রামের নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল। রাজধানীর পবা উপজেলার বামনশিকর গ্রামে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মিনারুল ইসলাম। বিছানায় পড়ে আছে বড় ছেলে মাহিন, আর পাশের ঘরে নিথর স্ত্রী মনিরা ও 2 বছরের মেয়ে মিথিলা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কত পরিবারকে আমরা হারালে আমাদের সমাজ দারিদ্র্য আর ঋণের এই দুষ্ট চক্র ভাঙতে শিখবে? ঘটনা জানাজানি হয় গতকাল শুক্রবার সকাল 9টার দিকে। তারপর দুপুরে মরদেহ উদ্ধার করা হয় রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকর গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম। তার বয়স 35 বছর। মিনারুল কৃষি কাজ করতেন। পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল আগে এক সময় জুয়া খেলতেন, পরে ছেড়ে দেন। এজন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। 1.5 বছর আগে বাবা রোস্তম আলী ধানি জমি বিক্রি করে ঋণের একটা অংশ 1.5 লাখ টাকা পরিশোধ করেন। এরপরও তার 2 লাখ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাকে 2,700 টাকা বেশি কিস্তি পরিশোধ করতে হতো। কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। তবে বাবাকে মিনারুল আর কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন, কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি। এ নিয়ে মা বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন, এমনকি ছেলে মেয়েদেরও মিশতে দিতেন না। মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে, তাই শুক্রবার সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন। এজন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাকতে যান, কিন্তু অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিলেন না। লাগোয়া ঘরের পাশে ঘরের সিলিংয়ের ওপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মিনারুলের মা। পরে জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে আসেন। এ ঘটনার পর সোয়া 11টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মিনারুল স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে উনি ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের কথা লিখেছেন। 2 পৃষ্ঠার চিরকুটের উপর লেখা ছিল, আমরা 4 জন পৃথিবী থেকে বিদায় নেব, আর দেখা হবে না, খোদা হাফেজ। এরপর লেখা ছিল, আমি মিনারুল। নিচে যেসব লেখা লিখব সব আমার নিজের কথা। এই কারণে লিখে যাচ্ছি, কারণ আজ রাতে আমরা 4 জন মারা যাব। এই মরার জন্য কারো কোনো দোষ নেই, কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি, তারপর আমার মাহিনকে মেরেছি, আমার মেয়ে মিথিলাকে মেরেছি, তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের 4 জনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ বাচ্চারা না দেখে, এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের 4 জনকে কাফন দিতে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়। এটা আমার কসম। ইতি মিনারুল। আসসালামু আলাইকুম। আরেক পৃষ্ঠায় লেখা ছিল, আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া দিতেই পারবো না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। তবে এমন ঘটনা যেন আর না ঘটে। হৃদয় ছুঁয়ে গেলে লাইক দিয়ে রাখুন, আর কমেন্টে লিখুন আপনার মতে এর সমাধান কি হতে পারে। আপনার সমর্থন আমাদের শক্তি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।